এটা আমাদেরই গল্প যে ট্রেন্ডিং নাটক নিয়ে অনেকেই বলছিল এটা তো পাকিস্তানি ড্রামার নকল। বস ট্রাস্ট মি, এটা পাকিস্তানি ড্রামারই কেবল নয়, এটা আরো বড় জিনিসের নকল। সেই প্রসঙ্গে যাবার আগে বলি, এটা আমাদের গল্প এই নাটকটা এখন তো বেশ ট্রেন্ডিং এ, এতটাই ট্রেন্ডিং এ যে বাংলা নাটকের ইতিহাসে বিরল রেকর্ডও করেছে। বাট মোস্তফা কামাল রাজের এই নাটকের একটা পয়েন্টও আছে, সেই পয়েন্টটা আপনাদেরকে একটু পরেই খুলে বলছি। এই নাটকের কয়েকটা এপিসোড দেখেই এটাকে পাকিস্তানি ড্রামার কপি অনেকে বললেও ডিরেক্টর মোস্তফা কামাল রাজ আগেই ক্লারিফাই করে দিয়েছিলেন যে এটা নকল নয়, তবে পাকিস্তানি ড্রামা থেকে ইন্সপায়ার্ড। এখন যাই হোক, নকল যখন ধরা পড়ে তখন সবাই তো ইন্সপিরেশনের গীতি শোনায়, এটা অনেকে মনে করতেই পারে। যদি ধরেও নেন এটা পাকিস্তানি ড্রামারই নকল, বাট তারপরেও আপনি ভুল, এটা আরো বড় জিনিসের নকল। যে শুরুতে বলেছিলাম সেটা কি জানেন? আপনার আমার জীবনের গল্প। আপনি বিভিন্ন গ্রুপে কিংবা এই নাটকের কমেন্ট সেকশনে দেখলেই বুঝবেন মানুষ কতটা রিলেট করতে পারছে এই নাটকের চরিত্রগুলোর সঙ্গে, এই নাটকের গল্পের সঙ্গে। অনেকেই বলছে যেন এটা মানুষের পরিবারের একটা বাস্তব চিত্র তুলে ধরেছে। এখানে পারিবারিক বন্ধন রয়েছে, নানা রকম সীমাবদ্ধতা রয়েছে, ভালোবাসা রয়েছে, দ্বন্দ্ব রয়েছে, মমত্ববোধ রয়েছে, এবং দর্শকরা যেন নিজেদের জীবনের টুকরো টুকরো অংশ এখানে খুঁজে পাচ্ছে। আপনি কি একটু মনে করে দেখতে পারবেন ব্যাচেলার পয়েন্ট ছাড়া বাংলাদেশের কোন সিরিয়াল বেসড নাটক রিসেন্ট সময় খুব আলোচনা এসছে? হয়তো অনেকেরই নাম মাথায় আসবে না, কিন্তু মোস্তফা কামাল রাজের এটা আমাদেরই গল্প রিলিজের কয়েকটা এপিসোডের পরই এটা একটা ট্রেন্ডিং এ চলে এসছে। এর 18 নম্বর এপিসোড 59 মিনিটের মধ্যে 1 মিলিয়ন ভিউজ কামিয়েছে, যেটা বাংলা সিনেমা নাটকের ইতিহাসে একটা বিরল রেকর্ড। এবং মোস্ট ইম্পর্টেন্ট বিষয় যে পয়েন্টের কথা বলছিলাম সেটা হলো, আমাদের দেশে নাটক নিয়ে কিন্তু একটা কমপ্লেন বেশ কয়েক বছর ধরেই চলছে, সেটা হচ্ছে নাটকের সোনালী অতীতগুলো নেই, সংস্কারের অভাবে ভুগছে নাটক ইন্ডাস্ট্রি। ওভার রেটেড এবং ভিউজ বেসড কাজের মধ্যে ভালো কাজের উৎসাহ অনেকে হারিয়ে ফেলছে, অনেকে কাজ কমিয়ে দিচ্ছে। সেই জায়গায় আমাদের গল্প এমন একটি নাটক যেটা কিন্তু ফ্যামিলির সদস্যদেরকে এক জায়গায় বসাচ্ছে, সবাই মিলে নাটকটা এনজয় করছে। হয়তো এমন নাটক একাই নাটক ইন্ডাস্ট্রির অনেক কিছু একসাথে পরিবর্তন করে দিতে পারবে না, কিন্তু নাটক ইন্ডাস্ট্রির মধ্যে ফ্যামিলি ড্রামার যে একটা সোনালী যুগ ছিল, যখন সবাই ড্রয়িং রুমে বসে একসঙ্গে টিভিতে নাটক দেখতো, হয়তো ফ্যামিলি ড্রামার সেই ক্রেজটা এই নাটক আবার বই নিয়ে আনতে অনেকটা হেল্প করবে। সো অডিয়েন্স, এটা আমাদের গল্প। আপনারা কারা কারা দেখেছেন এবং আপনার কাছে কেমন লেগেছে সেটাও কিন্তু জানাতে ভুলবেন না। হেই, এন্টারটেইনমেন্ট ওয়ার্ল্ডের চটপটে গসিপস এবং অথেন্টিক মুভি আপডেটস পেতে সাবস্ক্রাইব করুন ভাইব নিউজ।